নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী সে সনাতন বলছি। আজকে আপনার দেখাবো রবি কেতুর যোগ। দুটি গ্রহ একসঙ্গে থাকলে যে ফলাফল দান করে সেগুলো দেখাবো। এই গ্রহ যোগের ফলে জীবনে নানা রকম শুভ ফলও দেয়, অশুভ ফলও দেয়। শুভ ফল কখন দেয়, অশুভ ফল কখন দেয় তাও জানা যায় এই যোগ থেকে। এবং রবি সঙ্গে যে গ্রহ যোগ হয় সেইগুলো আমি দেখিয়েছি এর আগে। এবার আজকে দেখাবো কেতু আর রবি একসঙ্গে যোগ দিলে বা একসঙ্গে একই জায়গায় অবস্থান করলে কীরকম ফলদান করতে পারে। এই দেখুন, এখানে রবি যদি অবস্থান করে রবি আর কেতু যদি অবস্থান করে এখানে, তাহলে কি হবে না, নানা রকমভাবে অসম্মান, নানা রকম মর্যাদাহানিকর জীবনে ঘটবে, নানা ধরনের অসুবিধা জাতকের জীবনে বা জাতিকার জীবনে ঘটবে। এই যোগ যদি শুভ বলবান বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে কিন্তু জাতক অর্থনৈতিক দিক থেকে লাভবান হবে। যদি শুভ ধরুন বৃহস্পতি এখানে থাকলো, তাহলে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি এদের উপর পড়বে, তাহলে কিছুটা ভালো হবে বা অর্থনৈতিক দিক থেকে একটু লাভবান হবে জাতক বা জাতিকা। কারণ শুভ বৃহস্পতি এখানে থাকলে ধনুতে বৃহস্পতি নিজের ঘর, বৃহস্পতি বলশালী, সেই বলশালী বৃহস্পতির দৃষ্টিতে রবি বা কেতুর যে যোগের ফল কিছুটা তারতম্য ঘটবে। যতটা অশুভ হওয়ার কথা ততটা অশুভ হবে না। এবার আপনাদের বলছি চন্দ্রমঙ্গল যোগ। চন্দ্রমঙ্গল যদি একসঙ্গে থাকে তাহলে জীবনে কী ফল লাভ হতে পারে। চন্দ্রমঙ্গল যোগ, এটা মুছে দিলাম আমি। চন্দ্রমঙ্গল যোগ, এইখানে ধরুন চন্দ্র, এইখানে মঙ্গল রইল, চন্দ্রমঙ্গল যোগ। এই যোগকে জ্যোতিষ ভাষায় লক্ষ্মী যোগ বলা হয়। এই যোগ কিন্তু ভীষণ শুভ। এই যোগ যদি কারো রাশিচক্রে থাকে তাহলে জাতক জাতিকা কোনোদিনই অর্থ অভাব হবে না। কারণ এইটা যোগ হচ্ছে লক্ষ্মী যোগ। এই লক্ষ্মী যোগ প্রভাবে জাতক বা জাতিকা অর্থনৈতিক সমস্যা কিন্তু কোনোদিন আসবে না। এই যোগ কোথায় থাকলে ভালো হয়? এই যোগ যদি ধরুন এই চন্দ্রমঙ্গল, এটা মঙ্গল নিজের ঘর মেষে, এবং চন্দ্র এখানে মোটামুটি ভালোই থাকে। চন্দ্র যেহেতু মঙ্গলের বন্ধু, এই যোগ যদি এখানে ঘটে তাহলে কিন্তু জাতকের শুভ ফল দেবে। চন্দ্রমঙ্গল কোথায় যদি ঘটে না, সিংহে যদি ঘটে, এই সিংহে যদি ঘটে তাহলেও কিন্তু শুভ ফল দেবে। আবার চন্দ্রমঙ্গল যদি, চন্দ্রমঙ্গল ধরুন এইখানে রইল, চন্দ্রমঙ্গল বৃশ্চিকে রইল। বৃশ্চিকে থাকলে চন্দ্র নিচস্থ হয়, কিন্তু মঙ্গল কিন্তু নিজের ঘর। এইখানে কিন্তু দুজনার ভেতর যোগের ফলে খুব ভালো ফল এখানে দেবে না। কারণ চন্দ্র এখানে নিচস্থ, চন্দ্র নিচস্থ থাকা। এবার চন্দ্র যদি পক্ষ বলে বলীয়ান হয়, পক্ষ বল বলতে চন্দ্র যদি এখানে পূর্ণিমার চন্দ্র হয়, তাহলে আবার কিন্তু শুভ ফল দিয়ে থাকে। আবার যদি এই বৃহস্পতি যদি ধরুন এই চন্দ্রমঙ্গলের সঙ্গে যদি আবার বৃহস্পতি ধরুন এখানে এসে গেল বৃহস্পতি, তাহলে কিন্তু জাতকের নানাবিধি সুখভোগ হবে, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য হবে এবং জাতক জাতিকা একটা সাফল্য লাভ পাবে।
এই যোগের ফল। এই যোগ যত নিজ গৃহে হবে। এবার দেখাবো চন্দ্র বৃহস্পতির যোগ। এই চন্দ্র বৃহস্পতি যদি একসঙ্গে থাকে তাহলে জীবনে কি ফল লাভ হতে পারে। দেখুন এইখানে চন্দ্র বৃহস্পতি কর্কটে, চন্দ্র বৃহস্পতি যদি একসঙ্গে থাকে এটাকে জ্যোতিষ শাস্ত্র হিসাবে কি বলা হয় না, জীব যোগ। এই যোগে যদি মানুষের জন্ম হয় তাহলে মানুষ জীবনে প্রচুর সুখ্যাতি লাভ করে থাকে। জাতক বা জাতিকার পক্ষে আর্থিক, আধ্যাত্মিক যে কোনো বিষয়ে জাতক জাতিকা শুভ ফল লাভ করে। এই যোগ যদি এইখানে হয়, চন্দ্র বৃহস্পতি কর্কটে হয়, ধনুতে হয় চন্দ্র বৃহস্পতি, মিনে হয় চন্দ্র বৃহস্পতি যোগ, তাহলে কি হবে না, জাতক বা জাতিকা জীবনে যে কোনো বিষয়ের উপর সাফল্য লাভ করবে। কেন? কারণ চন্দ্র বৃহস্পতির যোগকে জ্যোতিষ শাস্ত্রে কি বলছে না, জীব যোগ। এই যোগ যদি শুভ নক্ষত্রে থাকে, ধরুন এই চন্দ্র বৃহস্পতি যদি শুভ নক্ষত্র বলতে একাদশপতি নক্ষত্র যদি অবস্থান করে তাহলে জীবনে নানা রকমভাবে জাতক বা জাতিকার উন্নতি সহায়ক হবে। উন্নতি সে বিদ্যাক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, বা সংসার বা বিবাহ যে কোনো ক্ষেত্রে হোক, এরা কিন্তু সাফল্য লাভ দিয়ে থাকে। এবং আধ্যাত্মিক ক্ষেত্র এই চন্দ্র বৃহস্পতির যোগ ভীষণভাবে জাতক জাতিকার জীবনে শুভ ফল দিয়ে থাকে। তবে এই চন্দ্র বৃহস্পতি মেষ, কর্কট এবং মেষ, কর্কট, ধনু, মীন এবং সিংহেও যদি চন্দ্র বৃহস্পতি যদি যোগ ঘটে তাহলে কিন্তু এরা ভালো ফল দেয়। অন্য জায়গায় বলতে তুলা, মকর, কুম্ভ, বৃষ, মিথুন কিংবা কন্যাতে যদি এই যোগ ঘটে তাহলে কিন্তু অত শুভ ফল দেবে না, যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি না পড়ে। ধরুন মেষে যদি থাকে চন্দ্র বৃহস্পতি, এইখানে ধরুন রাহু রইল, তাহলে কিন্তু এদের শুভ ফল কিছুটা বিঘ্ন ঘটাবে। আবার ধরুন এইখানে যদি থাকে, ধরুন এইখানে যদি রাহু থাকে, তাহলে রাহু এইখানে ধরুন রাহু রইল, তাহলে এই কর্কটে দৃষ্টি দেবে, কি দৃষ্টি? নবম দৃষ্টি। তা রাহুর দৃষ্টি কিন্তু জাতকের পক্ষে তখন কিন্তু ফলের মাত্রা কমে যাবে। ফল দেবে কিন্তু যতটা শুভ দেওয়ার কথা ততটা কিন্তু দেবে না। এই যোগ মানুষের জীবনে খুব কম লোকেরই হয় এবং এই যোগ যাদের পক্ষে শুভ কারক হয়, শুভ কারক কীরমভাবে হয়? ধরুন কর্কটে, সিংহে, ধনুতে, মীনে এবং যদি শুভ নক্ষত্র যোগ এবং অশুভ রাহু, কেতু, শনির যোগ যদি না হয় তাহলে কিন্তু এরা জীবনে মানুষকে ভীষণভাবে সাফল্য দিতে পারে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন যোগ সম্বন্ধে আলোচনা করছি এবং বিভিন্ন যোগের ফল কীরকম হতে পারে আরও বিস্তারিত আলোচনা করা যায়, বা করলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে, তাই ছোট ছোট ভিডিও করছি যাতে আপনাদের পক্ষে বুঝতে সুবিধা হয়।
বা যারা দেখছে তারা ব্যাপারটা বুঝতে পারে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে 9333828747 যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধানে আমি স্বল্প মূল্যে কম রেমেডিতে প্রতিকার করে থাকি। কম রেমেডি, অন্য জ্যোতিষীর মতো আমি হাজারখানেক পাথর, মানে 9টা পাথর, কেউ 5টা পাথর, কেউ 4টে পাথর দিয়ে সমাধান করার চেষ্টা করে। আমি কিন্তু সেরকম করি না। আপনার যেটা সব থেকে দিলে আপনার জীবনে সুফল লাভ হবে সেই গ্রহের প্রতিকারই আমি দিই, এবং তা স্টোনও হতে পারে, তা তাবিজ কবজ দিই না আমি, তা মন্ত্র হতে পারে, গাছ, রুদ্রাক্ষ বা মূলও হতে পারে, এবং বিভিন্ন গ্রহে বিভিন্ন মন্ত্র হতে পারে। তাতে কিন্তু আপনার জীবনে কিন্তু সুফল লাভটা বেশি হবে আপনি যদি ঠিক মতো ওই মন্ত্র বা যেইগুলো আমি দেবো সেগুলো ব্যবহার করতে পারেন। এগুলো দামি হয় না, খুব কম দামেই হয় এবং সাকসেস কিন্তু ভালো হয়। নমস্কার।